জুলাই ২০২৪। কেউ তখনও নিখোঁজ স্বজনের অপেক্ষায়, কেউ হাসপাতালে, কেউ কারাগারে। আর রাজপথ আবারও ভরে উঠেছিল মানুষের পদচারণায়। ভয়কে হার মানিয়ে ছাত্র জনতা বেরিয়ে এসেছিল মার্চ ফর জাস্টিসে। বার্তা ছিল স্পষ্ট, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। হত্যা, জোরপূর্বক গুম, মামলা, হামলা ও দমন পীড়নের প্রতিবাদে সারা দেশের আদালত প্রাঙ্গণ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজপথে একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ঢাকায় বুয়েট, ঢাবি, মাদ্রাসা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাইকোর্ট অভিমুখে মিছিল করলে বাংলাদেশ শিশু একাডেমির সামনে পুলিশ বাধা দেয় এবং কয়েকজনকে আটক করে। পরে দোয়েল চত্বরে জড়ো হয়ে আন্দোলন চালিয়ে যান তারা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোয়াইট প্যানেলের শিক্ষকরা। চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশি ব্যারিকেড ভেঙে অবস্থান নেন আন্দোলনকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। একই দিনে সিলেটেও রাজপথে নামে শিক্ষার্থীরা। সেদিনই বিকেল ৩টায় ১৩ দিন পর ফিরেছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু ততক্ষণে বাংলাদেশের মানুষ একে অপরকে খুঁজে নেওয়ার নতুন ভাষা শিখে ফেলেছিল, রাজপথে, প্রতিবাদে আর একে অপরের পাশে দাঁড়িয়ে। ৩১ জুলাই যেন বুঝিয়ে দিয়েছিল, প্রতিবাদকে দেরি করানো যায় কিন্তু থামানো যায় না। আর ঠিক সেখান থেকেই লেখা শুরু হয়েছিল নতুন বাংলাদেশের ইতিহাস। ইরিনা আহমেদ, ফেস দ্য পিপল।